জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেব। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে দিয়েছেন, দেব সন্তান বা সুসন্তান লাভের তুক। শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন কি করলে দেব সন্তান সুসন্তান লাভ করা যায়। এই ভিডিওতে জেনে নেব বিস্তারিত। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। এবারে জেনে নেব বিস্তারিত। এক মৃতবৎসা কন্যা শোকাতুরা জননী কাঁদতে কাঁদতে তাঁর শিশুকন্যার মৃত্যু সংবাদ জ্ঞাপন করে শ্রী শ্রী ঠাকুরকে আকুলভাবে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি কি আমার মাকে ফিরে পাব? পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে নির্দেশ ও ভরসা দিয়ে বললেন, ইষ্টপ্রাণ হয়ে সদাচারী হয়ে থাকতে হবে। কারো সঙ্গে অসম্প্রীতি যেন না হয়। ইল্লত বালাই যার তার হাতে খাবি না, যে সেভাবে চলবি না। পবিত্র আত্মার অসব সহ্য হয় না। আর ঋতুস্নানের দিন ভিজে কাপড়ে ভিজে চুলে এক শিকি অশ্বগন্ধার শিকড় ঝাল বাটা হয়নি এমনতর পাটায় চন্দন পাটা হলেও চলে। কাঁচা দুধ দিয়ে নিজ হাতে বেটে ইষ্ট নাম করে ভক্তিভাবে নিবেদন করে খাবি। কেউ যেন ছোঁয় না। খুব শুদ্ধাচারে খেতে হবে, নচেত সুফল ফলবে না। নিষ্ঠা সহকারে ঠিকমতো যদি করতে পারিস, তুই মা হয়েও সুখী হবি, আর তোর স্বামী বাপ হয়েও সুখী হবে। তোর স্বামীর যদি সহ্য হয় তবে রোজ সকালে ইষ্টভৃতি করার পর একটু করে অশ্বগন্ধা চূর্ণ সহ খানিকটা দুধ খেতে দিবি। একটা দেবতাকে আবাহন করতে হলে মা বাপকে তাদের শরীর মন সেইভাবে তৈরি করতে হয়। জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধ আত্মার আগমন হয় না। এ ব্যাপারে মায়ের দায়িত্বই বেশি। স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলেই দেবতার মতো সন্তান পাবি। আর একটি বিষয়ে জেনে নেব, শরীর খারাপের নামের আগুন। এক দাদা বললেন, শরীর টরীর খারাপ, কি করব ভেবে পাই না। শ্রী শ্রী ঠাকুর বললেন, নামের আগুন জ্বালিয়ে নিয়ে যখন যেরকম চলা লাগে চলবি। সদাচার বজায় রাখবি, ধ্যানও সঙ্গে রাখা লাগে। এতে প্রত্যেকটা সেল কোষ প্রাণপূরিত হয়ে উঠবে।